হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা মাশরুম হারভেস্ট করার পরে ছবি দিয়েছেন যে এইরকম কেন হচ্ছে। আমি স্ক্রিনে ছবি দিয়েছি যাতে অন্যদের বুঝতে সুবিধা হয়। এরকম হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। প্রথমত হয়েছে আপনি হারভেস্ট কখন করেছেন। অনেকেই আছেন দুপুরে হারভেস্ট করেন অথবা বিকালে হারভেস্ট করেন, এটা সঠিক পদ্ধতি না। কারণ দিনে রোদের একটা তাপ থাকে যার কারণে আপনার মাশরুম শুকিয়ে যায়, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ মাশরুম হারভেস্ট করার পূর্বে 8 থেকে 10 ঘন্টা যাতে পানি স্প্রে করা বন্ধ থাকে সে বিষয়টা খেয়াল রাখতে হবে। সেজন্যেই সকালবেলাতে হারভেস্ট করার উত্তম সময়। এরকম হওয়ার পিছনে কারণ হয়তো আপনি বিকেলে হারভেস্ট করেছেন বা দুপুরে হারভেস্ট করেছেন, যার কারণে এমনটি হতে পারে। অথবা আপনি যদি ঠিকমতো পানি স্প্রে না করে থাকেন, যে বৃষ্টি তো হচ্ছেই, হয়তো বা পানি দিতে হবে না, আপনার মাশরুম হলুদ হয়ে একদম ফ্রাই হয়ে গিয়েছে, অর্থাৎ ওজনে একদম হালকা হয়ে গেছে, যার কারণে আপনি ওজনের দিক থেকে লাভবান হতে পারবেন না। অন্য কারণ হতে পারে আপনি যে পরিবেশে স্পনগুলো রেখেছেন সেই পরিবেশ একেবারে বদ্ধ কিনা, বাতাস চলাচল করছে কিনা, অর্থাৎ অক্সিজেন প্রবেশ করতে পারছে কিনা, কার্বন ডাই অক্সাইড বের হতে পারছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রেখেই আপনাকে মাশরুম চাষ করতে হবে। যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো সংশোধনের চেষ্টা করবেন। বৃষ্টি হলেও তাপমাত্রা কিন্তু ঠান্ডা না, সে বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেকেই আছেন বৃষ্টি তো হচ্ছে পানি দিতে হবে না, আপনি একটু খেয়ালও করলেন না যে আপনার মাশরুমে কি কন্ডিশনে আছে। এরকম চিন্তা ভাবনা যারা করেন তারা কিন্তু মাশরুম উৎপাদনের ক্ষেত্রে এইরকম কালার হয়ে যাবে, শুকনা হয়ে যাবে, ওজনের দিক থেকে সঠিক পাবেন না, ময়শ্চারাইজার ঠিক থাকবে না। অর্থাৎ আপনার পণ্যটা যদি কোনো চপের দোকান নেয় সেক্ষেত্রে শুকনা থাকলে তাদের চপ বানাতে অসুবিধা হয়, অথবা বেশি ভিজা থাকলেও চপ বানাতে অসুবিধা হয়। ময়শ্চারাইজার সঠিক পরিমাণে ব্যালেন্স না হলে আপনি ওজনের দিক থেকে ঠকে যাবেন, অথবা ভোক্তা আপনার পণ্য পছন্দ করবে না। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও জানতে পারলেন এবং যারা জানতেন না তারাও জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।